সর্বপ্রথম দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তিটা ঈমান আনার পরে সর্বপ্রথম আমাদের জন্য যে বিষয়টা দরকার সেই বিষয়টা হলো আমাদের জন্য নামাজ। নামাজ নামাজ চিল্লায় পড়ি সুবহানাল্লাহ। নামাজ আমাদের সমাজের সকলের দরকার আছে নাকি নাই? আমাদের ঘরের মধ্যে নামাজের দরকার আছে নাকি নাই? শুধু নিজে নামাজ পড়লে চলবে না, আপনার স্ত্রীকে নামাজ পড়াতে হবে, আপনার সন্তানকে নামাজ পড়াতে হবে, আপনার আহাল পরিজনকে আপনি নামাজ পড়াতে হবে। শুধু নিজেই নামাজ পড়লে চলবে না, সকল মেয়ে মিলে সারিবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে যখন মুয়াজ্জিন যখন মসজিদের মাইকে যখন আযান দিবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন 5 ওয়াক্ত নামাজে যখন মসজিদের মাইকে আযান দিবে, দুনিয়ার সকল কাজ বন্ধ করে দিয়ে একমাত্র শুধুমাত্র নামাজের দিকে ধাবিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তার জন্য রব্বুল আলামিন অন্য এক জায়গার মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই একমাত্র শুধুমাত্র নামাজই পারে পৃথিবীর সকল অশ্লীলতা, পৃথিবীর সকল বেহায়াপনা, পৃথিবীর সকল খারাপ কাজ থেকে একমাত্র শুধুমাত্র পারে নামাজ আপনাকে বিরত রাখতে। কথা বলেন ঠিক কিনা? তার জন্য রব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে কত সুন্দরভাবে আয়াত নাযিল করে দিয়ে মুমিন বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পড়ি সুবহানাল্লাহ। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা যদি প্রত্যেকটা মুমিন বান্দার মধ্যে না থাকে, তাহলে হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিন্তু আপনাকে নামাজের জন্য হিসাব দিতে হবে। ঠিক কিনা বলেন? আপনি দুনিয়ার জমিনের মধ্যে ভালো কাজ করেছেন, আপনি ভালো ইবাদত করেছেন, সেটা আপনার গ্রহণযোগ্য হতে পারে না হতে পারে, কিন্তু হাশরের ময়দানে আপনাকে সর্বপ্রথম যে বিষয়টা আপনাকে জিজ্ঞাসা করা হবে, সেই বিষয়টা হলো আল্লাহর প্রিয় হাবিব নবী কুল সম্রাট নূহ নবী জামান, আল্লাহু আকবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে সর্বপ্রথম আপনাকে নামাজের জন্য আপনাকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। জবানে খুলে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনাকে কিয়ামতের ময়দানে নামাজের জন্য আপনাকে জিজ্ঞাসা করা হবে। বলে আল্লাহু আকবার। নামাজের জন্য জিজ্ঞাসা করা হবে, বলবে দুনিয়ার জমিনের মধ্যে বান্দা তোমরা কি ইবাদত করেছো, কি ইবাদত তোমরা করেছো। আয় আয় সকল বান্দারা, আজকে হাশরের ময়দানে হিসাব কিতাব শুরু হয়ে যাবে। হিসাবের মধ্যে সর্বপ্রথম এক একটা বান্দাকে জিজ্ঞাসা করা হবে, হে আমার বান্দারা, দুনিয়ার জমিনের মধ্যে থেকে তোমরা কি ইবাদত করেছো, আয় আমার কাছে আয়, নামাজের হিসাব আমার কাছে দিয়ে যাও। পড়ি সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানটা এমন হয়ে যাবে রে বাবা, ছেলে তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। একটা নেকির জন্য ছেলে ঘুরবে তার বাবার পিছে, বাবা ঘুরবে তার ছেলের পিছে। ওই কঠিন ময়দানে আপনাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে, বান্দা তুমি দুনিয়াতে এসেছিলে, তোমাকে নামাজের জন্য আহ্বান করা হয়েছিল, তুমি নামাজের জন্য কি প্রস্তুতি নিয়েছো? সর্বপ্রথম যদি আপনি নামাজের হিসাব কিতাব যদি আপনি ভালোভাবে দিতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। পড়ি সুবহানাল্লাহ।
তারপরে রব্বুল আলামিন দেখেন আল্লাহর প্রিয় হাবিব আরেক জায়গার মধ্যে বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ। আল্লাহর প্রিয় হাবিব বলেন কিয়ামতের ময়দানে সকল ইবাদত শেষ হওয়ার পরে বান্দাকে বলবে বান্দা তুমি জান্নাতের মধ্যে চলে যাও। তারপরে আল্লাহ পাক যখন বান্দাকে বলবে তুমি জান্নাতের মধ্যে চলে যাও, বান্দা যখন জান্নাতের মধ্যে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে যখন দেখবে জান্নাতের দরজার মধ্যে তালা লাগানো আছে, বান্দা বলবে হে ফেরেশতারা আমাকে আল্লাহ পাক বলেছে জান্নাতে ঢোকার জন্য, কিন্তু আমার জন্য তো জান্নাতের দরজাটা খোলা আছে, জান্নাতের দরজাটা আমার জন্য খুলে দাও। ফেরেশতা বান্দাকে প্রশ্ন করে বলবে হে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে নামাজের জন্য বলা হয়েছিল কিন্তু তুমি নামাজ পড়ো নাই, তোমার জন্য আজকে হাসরের ময়দানে তোমাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিয়েছেন ঠিক, কিন্তু তুমি দুনিয়ার জমিনের মধ্যে ওলামায়ে কেরামরা বলেছিল তোমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য, মসজিদে যাওয়ার জন্য, কিন্তু তুমি নামাজ আদায় করো নাই। আজকে হাসরের ময়দানে তোমার জন্য জান্নাত খোলা হবে না। চিৎকার মেরে বলে ঠিকটা বেঠে। তাহলে নামাজ পড়া দরকার আছে নাকি নাই? এই দিকে মুসলমান ডান হাত তুলে বলো নামাজ পড়া দরকার আছে নাকি নাই? একমাত্র শুধুমাত্র ওনলি ওয়ান নামাজই পারে আপনাকে শান্তি দিতে, একমাত্র নামাজই পারে আপনাকে প্রশান্তি দিতে। চিল্লায়ে পড়ি সুবহানাল্লাহ। যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়বে সেই ব্যক্তিটা কখনো চুরি করতে পারে না, যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়ে সেই ব্যক্তিটা কখনো চিটিংবাজি করতে পারে না, বাটপারি করতে পারে না। তার জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মধ্যে সাহায্য প্রার্থনা করো। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ সহকারে শুনেন। অন্য এক জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইয়াস্তাকবিরুন। এই আওয়াজে মানি না, উচ্চ আওয়াজে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনের মধ্যে আকাশ বলো, জমিন বলো, পাহাড় বলো, পর্বত বলো, নক্ষত্র বলো, যা কিছু আছে সকল কিছু ফেরেশতারা সহ সকল কিছু সেজদা দেয় একমাত্র শুধুমাত্র আমার আল্লাহ তাআলার দরবারে। কথা বলেন ঠিক কিনা? ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইয়াস্তাকবিরুন। এই দুনিয়ার জমিনের মধ্যে পাহাড় বলো, পর্বত বলো, নক্ষত্র বলো, দুনিয়ার জমিনের মধ্যে গাছপালা, তরুলতা যা কিছু আছে সব কিছু একজনকে সেজদা দেয়। জোরে চিৎকার মেরে বলো তিনার নাম কি? নারে তাকবীর, নারে রিসালাত। এই ক্ষমতা কার? এই পাওয়ার কার? আল্লাহ। সেজদা দিব কাকে? এই মানুষ দ্বিগুণের মুসলমান ভালো করে শুনে নাও, গাছে সেজদা করে, মাছে সেজদা দেয়, জীবজন্তুরা সেজদা দেয়, পাহাড় সেজদা করে, পর্বত সেজদা করে, কিন্তু বড় আফসোসের বিষয় আমরা মানুষ হইয়া আল্লাহকে সেজদা দেই না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তার জন্য হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর প্রিয় হাবিব নবী কুল সম্রাট নূহ নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তিটা দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়তে পড়তে যেই ব্যক্তিটার অন্তরটা বতে নূরে নূরান্বিত হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই ব্যক্তিটা নামাজের মতো নূরানি চেহারা নিয়ে কাল হাসরের ময়দানে মাঠে উঠবে। কথা বলেন ঠিক কিনা?
আর যেই ব্যক্তিরা দুনিয়ার জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে না, আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করবে না, ওই ব্যক্তিটার জন্য হাশরের ময়দানে, হাশরের ময়দানে সেই নামাজ আল্লাহর কাঠগড়ার মধ্যে গিয়ে বিচার দাবি করবে। ইয়া রব্বি কারীম, ওগো আল্লাহ, আপনার বান্দাকে বলেছিলেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করার জন্য, আপনার বান্দা মসজিদে যায় নাই। মুয়াজ্জিন আযান দিয়েছে, আপনার বান্দা বিড়ি খেয়েছে। মুয়াজ্জিন আযান দিয়েছে, আপনার বান্দা টেলিভিশন দেখেছে। মুয়াজ্জিন আযান দিয়েছে, আপনার বান্দাটা মাঠের মধ্যে কাজ করেছে, কিন্তু আপনার দরবারে কখনো সিজদা দেয় নাই। কাল কিয়ামতের ময়দানে নামাজ 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 আপনার নামে আল্লাহর আদালতে বিচার দায়ের করবেন। কথা বলেন ঠিক কিনা? তার জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর প্রিয় হাবিব নবী কুল সম্রাট নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যদি কোনো বান্দাদের ঘরের সামনে যদি একটি নদী থাকে, কি থাকে? আর জোরে কথা বলেন, কি থাকে? নদী থাকে। যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে একটু বসে যান, কষ্ট করে একটু বসে যান, দাঁড়িয়ে থাকেন না, আদব নষ্ট হচ্ছে। আল্লাহর প্রিয় হাবিব বলেন, তোমাদের কারো ঘরের মধ্যে যদি, ঘরের সামনে যদি বিশাল বড় ধরনের কোনো নদী থাকে, কোনো আল্লাহর বান্দা যদি সেই নদীর মধ্যে দৈনিক 5 বার গোসল করে, কয়বার? আর জোরে কথা বলেন না, কয়বার?